শুধু সবুজ প্রকৃতির মাঝে একটু নির্জনে নিরিবিলিতে যদি সময় কাটাতে আপনার মন চায়, তবে আপনাকে আসতেই হবে সোনাদার হিলটপ হাইডওয়ে ইনে। পাখির কুজন ও বৃষ্টির রিমঝিম সুরেলা আওয়াজ শুনতে শুনতে কিভাবে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। তাছাড়া এখান থেকে দেখে নিতে পারেন বিখ্যাত সোনাদা মনেস্ট্রি ও নালিচৌর গ্রোটোরের হোলি ইউক্যারিস্ট মেমোরিয়াল। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি কিভাবে আসবেন এই সোনাদার হিলটপ হাইডওয়ে ইন হোমস্টেতে। যদি শেয়ার গাড়িতে আসতে চান তবে এনজিপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে সোনাদা মেন বাজারে নামতে হবে। তারপর চটকপুরের রাস্তা ধরে কিছুটা উপরে উঠতে হবে। এনজেপি থেকে রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 2500 টাকার মতো। আমরা এসেছিলাম দাওয়াইপানি থেকে। দাওয়াইপানি থেকে সুমো গাড়ির ভাড়া পড়েছিল 1800 টাকা। দাওয়াইপানি নিয়ে ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। দাওয়াইপানির ললিতা হোমস্টে থেকে সকাল 10টা নাগাদ ব্রেকফাস্ট করে রওনা দিয়ে 11:30 নাগাদ পৌঁছে যাই হিলটপ হাইডওয়ে ইন হোমস্টেতে। এখানে একটি কথা বলে রাখা দরকার যে আপনাকে নামতে হবে হ্যাপি হোমস্টের সামনে, আর সেখান থেকে 100 মিটার মতো এই সরু রাস্তা পায়ে হেঁটেই আপনাকে উঠতে হবে। তবে লাগেজ হোমস্টের লোকজনই আপনাকে পৌঁছে দেবে। এই সরু রাস্তা দিয়ে যেতে যেতে আপনার কিন্তু এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি হবে। দাওয়াইপানি থেকে আমরা চলে এলাম সোনাদা, এবং সোনাদাতে যেখানটা এলাম, যে হোমস্টেটা এলাম, সেটা আসার রাস্তাটা একদম অদ্ভুত সুন্দর। ছোট্ট একটা রাস্তা আর চারিদিকে জঙ্গল। এই জঙ্গল ফিলিংস নিয়ে আপনারা যখন ঢুকবেন এই হিলটপ হাইডওয়ে ইন এই হোমস্টেটায় যখন আপনারা আসবেন, এই ভেতরে ঢুকেই দেখতে পাবেন বিস্তৃত একটা লন, এবং সেইখান দিয়ে ঢোকার জাস্ট এই বাঁদিকে এখানে রয়েছে একটি বুদ্ধ মূর্তি। বুদ্ধ মূর্তির কাছে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম, করেই আমরা কিন্তু চলে এলাম সোজা হিলটপ হাইডওয়ে ইনের যে হোমস্টে সেখানে। আসুন আমাদের সঙ্গে। এখানে কিন্তু মেঘলা ছিল, একটু আগেও মেঘলা ছিল এবং ঝিরঝির বৃষ্টি ছিল। এই বৃষ্টি আর মেঘলার মধ্যে লুকোচুরি করতে করতে এখন কিন্তু একদম সুন্দর একটা ওয়েদার, একদম ব্রাইট সানশাইন বলতে যেটা বোঝায় এখন কিন্তু সেইটা চলে এসছে। এই হলো হিলটপ হাইডওয়ে ইন। আপনারা যখন সোনাদায় আসবেন আমরা সবসময় আপনাদেরকে বলবো যে আপনারা এখানে এসে থাকার চেষ্টা করবেন। এই হোমস্টের যে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দেবো, কোনো মাঝখানে কোনো মিডিয়েটারের কোনো নাম্বার আমরা কিন্তু ট্যুর লাভারে দিই না। আমরা সবসময় চেষ্টা করি হোমস্টের যে ওনার তার নাম্বারটা দিয়ে দিতে, সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লক্ষ্য রাখবেন। সেখান থেকেও আপনারা যদি এখানে আসতে চান তার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। হোমস্টে থেকে নেমে এসে এইখানে একটা খুব সুন্দর বসবার জায়গা আছে। একটা ট্রি টপ একটা রাউন্ড টেবিল রয়েছে, আর এখানে বসবার জায়গা আছে। এখানে বসে আপনারা বিকেলবেলায় কিন্তু খুব সুন্দর একটা আড্ডা দিতে পারেন। এটা কিন্তু একটা এক্সট্রা একটা পাওনা এই জায়গায়। এবার চলুন আমাদের সঙ্গে আপনারা এই হোমস্টের যে রুমগুলো সেটা একবার দেখিয়ে দিয়ে আসি। চলুন তাহলে আস্তে আস্তে এই ছোট্ট ছোট্ট সিঁড়ি দিয়ে আমরা চলে আসি হোমস্টের একদম অন্দরমহলে। এই হলো রাস্তা। ব্যালকনি দিয়ে হেঁটে এসে আপনারা রুমে যেতে পারবেন। আর ব্যালকনি থেকে দাঁড়ালে পরে এখান থেকে কিন্তু খুব সুন্দর এই ভিউটা দেখতে পাওয়া যায়।
টোটাল একটা বলতে গেলে জঙ্গলের মধ্যে এই হোমস্টেটা অবস্থিত। এখানেতে আসলে পরে আপনি একদম চারিদিকে সবুজে সবুজে তাকিয়ে আপনার চোখ একদম খুব সুন্দর লাগবে, আপনার একটা ফিলিংস লাগবে। আর চলে আসুন, এই আমাদের রুম। এখানেতে দুটো রুম রয়েছে, এই একটা রুম, এই রুমটা হচ্ছে এটা ডাবল বেডেড রুম। এই পাশেও একটা ডাবল বেডেড রুম রয়েছে। হিলটপ হাইডাওয়ে ইন হোমসের খরচ থাকা খাওয়া নিয়ে ১৬০০ টাকা পার ডে পার হেড। আর এখানে রয়েছে ডান দিকে একটা 4 বেডেড রুম। এই 4 বেডেড রুমের মধ্যে আপনার এখানে ওয়ার্ডরোব রয়েছে, আর একটা মিরর রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এখানে সামনেই রয়েছে একটি ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে গিজার তো আছেই, সুন্দর একটা এখানেতে ব্যবস্থা রয়েছে এবং এই ওয়াশরুমটা খুব বড়। এবার চলুন আপনাদের কিচেন কাম ডাইনিং রুমটা একবার দেখে নিয়ে আসি। দুপুর 2টো নাগাদ লাঞ্চ করতে চলে এলাম এই ডাইনিং রুমে। আমরা আমাদের এই হোমস্টেতে আজকে যে খাওয়ার, যে আমাদের ডাইনিং হলে যে খাওয়ার যে বিষয়টা, সেটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু এরকম একটা টেবিল এবং সবাই আমরা মাটিতে বসে, মানে একটা ফ্লোরের উপর বসে আমরা সবাই মিলে খাচ্ছি। তো আজকে আমাদের এটা আমাদের একটা ছিল, বলা ছিল যে আমাদের একটু মাছলি খাওয়াও। আমাদের 2-3 দিন মাছলি খাওয়া হয়নি, তো মাছলি দিয়েছে। আমাদের স্যালাড রয়েছে, একটা আলুর তরকারি রয়েছে, আর ডাল আছে, আর করেলা আছে। করেলা অবশ্য ওটা বেসন দিয়ে পুরো ভাজা। তো যাই হোক, সবচেয়ে বেশি ভালো লাগছে যে এইরকম একটা সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যাপারটা। এটা কিন্তু এর আগে যতগুলো আমরা ব্লগ করেছি তাতে কিন্তু কোথাও ডাইনিং হলে এরকম ধরনের খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা দেখিনি। এটা একটা নতুনত্ব বিষয়। আমাদের রুম থেকে বেরিয়েই কিন্তু এই ব্যালকনি, এবং ব্যালকনি থেকে তো এরকম একটা গার্ডেন খুব সুন্দর রয়েছে, এটা দেখালামই। আরেকটা যেটা রয়েছে সেটা হলো সুন্দর ব্যালকনির মধ্যে এরকম একটা ছোট্ট জায়গা, যেখানে 4টে চেয়ার রয়েছে এবং একটা রাউন্ড টেবিল রয়েছে বেতের। আর এখানটা বসে আপনারা কিন্তু বিকেলবেলা হোক বা সকালবেলা হোক খুব সুন্দর একটা আড্ডা এখানে হতেই পারে। খুব সুন্দর প্রকৃতির মাঝে, যেন মনে হচ্ছে ঝুলন্ত একটা জায়গায় বসে এই জায়গাটার মধ্যে আমরা রয়েছি। খুব ভালো লাগবে এই জায়গাটা, এবং সত্যি কথা বলতে কি, না এলে না দেখলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এবার বলি, সোনাদায় এসে আপনারা কি কি দেখবেন। হোমসের কাছেই একটা ছোট্ট মনেস্ট্রি আছে, নাম তাশি চৈলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। সেটা দেখতে চলে এলাম। মনেস্ট্রির ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। মনেস্ট্রির ব্যালকনি থেকে সোনাদা শহরটাকে খুব সুন্দর দেখা যায়। হিলটপ হাইডওয়ে ইন সোনাদার যে হোমস্টেতে আমরা রয়েছি, সেখান থেকে আজকে কিন্তু আমরা চেক আউট করছি।
তো আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি চলছে, খুব ঝমঝম বৃষ্টি নয়, কিন্তু টিপ 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 বৃষ্টি হয়েই চলেছে। খুব এনজয়েবল, হাত বাড়ালেই এরকম বৃষ্টি সামনে পাবেন। এবং খুব সুন্দরভাবে যদি একটা অবসরকালীন একটা বা দুটো দিন কাটাতে চান, তাহলে এই হোমস্টেতে অবশ্যই আসতে পারেন। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব ভালো। এখান থেকে দাঁড়িয়ে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই গাছ আর গাছ। ইনফ্যাক্ট এটা কিন্তু জঙ্গলের ভেতরে একটা হোমস্টে। সকাল 9:30 নাগাদ দুটো করে আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করে বেরিয়ে পড়লাম সোনাদার মনেস্ট্রির উদ্দেশ্যে। এইটাই হলো সোনাদার বিখ্যাত মনাস্ট্রি। সোনাদা এলে মনের প্রশান্তির জন্য একবার অন্তত এখানে আসবেন। অনেকটা বড় জায়গা নিয়ে এই মনাস্ট্রিটা অবস্থিত, এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠলে পরে বুদ্ধের একটা খুব বড় মূর্তি আছে, সেখানটা দেখে খুবই ভালো লাগবে। এবং ওপর থেকে টোটাল যে সিনিক বিউটি, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে একটা ঘন্টা আছে, যেটাকে ধরে প্রদক্ষিণ করলে হয়তো কিছু পুণ্য অর্জন হয়, এটা বিশ্বাস রয়েছে। যাই হোক, বিশ্বাস সকলের আলাদা আলাদা জায়গায়। তো আপনারা সোনাদায় যখন আসবেন, সোনাদার যে কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে কিন্তু সোনাদার এই মনাস্ট্রিটা কিন্তু খুবই সুন্দর। ওপরে এখানে আরেকটা বুদ্ধের মূর্তি আছে, কিন্তু আমাদের ব্যাড লাক যে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু এই দ্বার বন্ধ রয়েছে। মনাস্ট্রির ভেতরে এই যে চক্রটা, এটা একবার চক্রাকারে যদি ঘোরানো যায়, তাহলে কথিত আছে যে মনোবাসনা পূর্ণ হয়। ভগবানের কাছে আপনার যে মনোবাসনা, সেটা আপনি এখানে রাখলে পরে সেটা পূরণ হয়, কথিত আছে। জানি না সত্যি কি মিথ্যা, তবে যাই হোক, এটা কিন্তু একটা খুব দারুণ জিনিস আপনাদের সামনে দেখালাম। সোনাদার এই মনেস্ট্রি দেখে তারপর চলে এলাম সোনাদার অন্যতম আকর্ষণ নালিচৌর গ্রোটোর ওপেন এয়ার হোলি ইউক্যারিস্ট মেমোরিয়াল দেখতে। প্রথমেই চোখে পড়বে মা মেরির একটি অপূর্ব সুন্দর মূর্তি। আমরা এলাম সোনাদার নালিচৌর গ্রোটো এই গ্রামে। তা নালিচৌরের গ্রোটোতে কি আছে? এইখানেতে পরমপিতা যীশুখ্রিস্টের যে ক্রুশবিদ্ধ করার বিভিন্ন মুহূর্ত, সেগুলো কিন্তু স্ট্যাচুর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আর একদম ওপরে বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উপরে উঠলেই দেখা যাবে যে জিসাস ক্রাইস্টের একটা মূর্তি রয়েছে, ক্রুশবিদ্ধ জিসাস ক্রাইস্টের একটা মূর্তি। এই জায়গাটায় আসলে কিন্তু খুব ভালো লাগবে। এবং এই যে বিভিন্ন স্ট্যাচুগুলো রয়েছে এখানেতে, সমস্তগুলোই ক্রুশ মাথায় বা কাঁধে করে জিসাস ক্রাইস্ট নিয়ে যাচ্ছেন, সেই সমস্ত মুহূর্তগুলো বিভিন্ন রকম মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। আর এছাড়া যেটা রয়েছে প্লাস পয়েন্ট, এই টপটায় যখন চলে আসবেন, তখন এখান থেকে এই সারিতে আরও কিছু স্ট্যাচু রয়েছে, সমস্তগুলো ক্রুশবিদ্ধ অবস্থায় জিসাস ক্রাইস্টকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, যে অমানসিকভাবে অত্যাচার করা হয়েছিল, তার প্রতিটি মুহূর্ত এখানে ফুটে উঠেছে। তার সঙ্গে যেটা পাওয়া যাবে সেটা হলো এইরকম সুন্দর একটা সিনারিও। এই সোনাদা থেকে 11 কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত রেইনবো ফলস। রেইনবো ফলস যাওয়ার মুখে কাঠের পুলটি ভেঙে পড়ার জন্য আমরা আর ফলসটি দেখতে যাইনি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দেখবেন।
সবশেষে একটি কথা আবার বলবো, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর ট্যুর লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।